ব্রেকিং নিউজ। এবার ব্রাজিলীয় ভক্তদের জন্য এক দারুণ খবর। খুব শীঘ্রই ইনজুরি কাটিয়ে জাতীয় দলের সাথে যোগ দিতে ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোপা আমেরিকা থেকে বিদায় নিলে ব্রাজিলীয় ভক্তদের জন্য আপাতত স্বস্তির খবর নেইমার জুনিয়রকে নিয়েই। প্রিয় ভিউয়ার্স, কবে জাতীয় দলের সাথে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র এবং মাঠে নামবেন কবে, এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপের ব্যর্থতার পর এবার 2024 কোপা আমেরিকায় এসেও ব্যর্থ হয়েছে সেলেসাওরা। বিশ্বকাপের পর ব্রাজিল দলের মেন তারকাদের ইনজুরির পর তরুণ খেলোয়াড় নিয়ে কোপা আমেরিকা খেলতে এসেছিলেন ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়র। চলতি কোপা আমেরিকাতেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেলেসাও বাহিনী। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। ইনজুরির কারণে ব্রাজিল দলের তারকা নেইমার জুনিয়র প্রায় 1 বছর থেকে মাঠের বাহিরে। এবার এই নেইমার জুনিয়রকে নিয়েই সুখবর পেতে যাচ্ছে ব্রাজিলীয় ভক্ত সমর্থকরা। চোট কাটিয়ে নেইমার এখন সুস্থ। মাঠে ফেরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা খেলোয়াড়। নেইমারের মাঠে ফেরার জন্য অপেক্ষা করেছেন ব্রাজিলের নতুন কোচ ডরিবাল জুনিয়র। তবে তাকে তাড়াতে রাজি নয় এই কোচ। ক্রীড়া সংবাদ মাধ্যম USPN এর প্রকাশিত খবর অনুযায়ী আগামী অক্টোবরে চিলির বিপক্ষে হোম ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন নেইমার জুনিয়র। নেইমারকে মাঠে ফেরানো নিয়ে ব্রাজিল কোচ বলেন, নেইমারকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতিও হচ্ছে। এটি খুবই কঠিন একটি চোট, লোকেরা যেমন বলে তেমন সহজ নয়। তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এখানে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ নেইমার জুনিয়রের প্রশংসা করে ব্রাজিলের নতুন কোচ ডরিবাল বলেন, নেইমার গড়পড়তার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবারই জানা এবং সে আমার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হবেন, এটাই স্বাভাবিক। সো প্রিয় ভিউয়ার্স, নেইমারের ইনজুরি থেকে ফেরা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ।